দেখো ক্লাস 9 তোমরা নিশ্চয়ই ফাইনাল এক্সামের জন্য অপেক্ষা করছো। আর 2024-এ দেখো ফাইনাল এক্সামের ইংরাজি সম্পূর্ণ একটি সাজেশনস পর্ব তোমাদের জানাবো। মোস্ট ইম্পর্টেন্ট যত যাবতীয় যা কিছু এবং উত্তর সহ সব কিছু। হ্যাঁ, উত্তর সহ কিন্তু আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। আগে আমরা একটু বুঝে নিই কি আমরা করতে চলেছি। দেখো দেখো তো, সিন যেখানে ফ্রোজ পোয়েট্রি অর্থাৎ গদ্য কবিতা থেকে থাকবে 20 নম্বর। আগে ব্যাপারটা বুঝে নাও কোনগুলো ইম্পর্টেন্ট, সব এখানে ডিটেলস বলা আছে। তবুও কিছু জানার প্রয়োজন আছে, এবং যা কিছু এখানে জানাবো এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট তার উত্তর সহ সব ডিটেলস। এবং তার সাথে সাথে এখানে কি জানো, বই থেকেও ডিটেলস কোনগুলো ইম্পর্টেন্ট তাও জানাবো, এবং উত্তর সহ। এমনকি রাইটিং স্কিল, এই যে রাইটিং স্কিল এখানে দিয়ে রেখেছি, সেই রাইটিং স্কিলেরও সম্পূর্ণ উত্তর সহ সব কিছু। হ্যাঁ, সব কিছু। দেখো, সিন থেকে তোমার পরে 20 নম্বর, আনসিন 20 নম্বর, তাহলে 20 20 40। গ্রামার থাকে 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বর। আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে থাকে 8 নম্বর। এই যে 8 নম্বর, তাহলে এখানেও 20, তাহলে 3 20 60। এবং রাইটিং স্কিল 30, তাহলে 90 নম্বর। তাহলে এই হলো তোমাদের টোটালি কিন্তু 90 নম্বরের সমস্ত ডিটেলস উত্তর। দেখো এবার কিন্তু সিনের ক্ষেত্রে কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটু দেখে নাও। দেখো, দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে তোমাদের 100% কোশ্চেন আসছেই, অথবা এসি ব্র্যাকেট সেলার্স এখান থেকে। এখানে দেখা যাচ্ছে আমি আরো একটা এক্সট্রা অ্যাড করে রেখেছি যে হিজ ফার্স্ট ফ্লাইট করতে পারে, এটা আর কি, যেটা এখানে 9 নম্বর 61 পাতায় দেওয়া আছে। এবং পোয়েট্রি থেকে হান্টিং স্নেক আর দ্য নর্থ সি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পড়বেই। তো এই মাত্র একটা দুটো তিনটে চারটে লেসন্স ভালো করে প্র্যাকটিস করো, এবং এর মধ্যে কি কি পড়বে তার উত্তরগুলো আমি আসছি। কিন্তু তার আগে আনসিন, আনসিন যেহেতু একটা আনপ্রেডিক্ট ব্যাপার, অর্থাৎ যে কোনো একটা দিয়ে দিতে পারে, তার থেকে প্রশ্ন পড়বে এবং উত্তর করতে হবে। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ইউনিট টেস্টগুলো সেগুলো দিয়ে আসছো, এবং তা তোমরা জানো কিভাবে সেগুলো করতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর গ্রামার দেখো, গ্রামার পোর্শনসে কি কি থাকতে পারে এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো আর্টিকেল, আর্টিকেল থাকতে পারে। আমি বইয়ের থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখো এই যে দিয়ে রেখেছি, পেজ নম্বর, এক্সারসাইজ কত, এর উত্তর সব এক্ষুনি জানাবো। ভার্বস এর ক্ষেত্রে বইয়ে কোন কোনগুলো, এক্সারসাইজ 5 পেজ নম্বর 67, যেগুলো যদি বই থেকে পড়ে তাহলে এইগুলো পড়তে হবে। আর্টিকেল যদি বই থেকে পড়ে তাহলে এই পেজের এইগুলোই পড়ার চান্স বেশি ফাইনালে। এছাড়া ভালো করে বুঝে নাও তো, একটা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস থাকবে যেখানে 3 নম্বর থাকে। মোট 12 নম্বর কিভাবে মিল হয় দেখো। ভার্বস যেখানে হয়তো টেন্স বলতে পারে, সেখানে দেখো 3 নম্বর থাকে, 3 3 6। আর বাকি জয়নিং, ভয়েস, ন্যারেশন, ক্লোজ, সেন্টেন্স ইত্যাদি মিলে, সেন্টেন্স বলতে ওই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো মিলিয়ে 3 নম্বর। তাহলে 3 3 9, এখানে 3 3 3 9। আর ফ্রেজাল ভার্বস থাকবে 3 নম্বর। তো 9 3 12। এই ফ্রেজাল ভার্বসের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 35টি ফ্রেজাল ভার্বস আমি তোমাদের জানাবো, এবং তার সাথে সাথে মানে যার মধ্যে 100% আসবে। আর ভোকাবুলারিটা যেটা ফ্রম আনসিন থেকে আসে, অর্থাৎ এইখানে কিন্তু 8 নম্বর থাকে, চারটে করতে হবে 2 নম্বর করে। যেটা এই আনসিন যে অপশনসটা দেবে তার মধ্যে যে মানেগুলো কিছু দেওয়া থাকবে, সেই মানেগুলোর সিনোনিম করতে হবে, অর্থাৎ দু একটা মানে দেওয়া থাকবে, তো তার সিনোনিম কাছাকাছি মানে এখানে করতে হবে। এবার রাইটিং স্কিল দেখো, এখানে রাইটিং স্কিল কিন্তু 30 নম্বর, এবং বিভিন্ন পার্ট থেকে আসতে পারে, যেমন রিপোর্ট আসতে পারে, নোটিশ, এডিটোরিয়াল লেটার, স্টোরি, প্রসেসিং বা ফর্মাল লেটার, যে নর্মাল লেটার তোমাদের বলা হয়, বা স্কুলে দেওয়ার লেটার বা বন্ধুর কাছে চিঠি ইত্যাদি ইত্যাদি। এখানে আমি এক্সারসাইজ দিয়ে রেখেছি যে কোন কোনগুলো বই থেকে যদি পড়ে কোন কোনগুলো, যেমন এক্সারসাইজ 5 6 পেজ নম্বর 49, এক্সারসাইজ 8 9 পেজ নম্বর 91, এক্সারসাইজ 5 পেজ নম্বর 44, এবং স্টোরির ক্ষেত্রে এক্সারসাইজ এই যে এখানে দেওয়া আছে 8 পেজ নম্বর 82। এইরকম ভাবে প্রসেসিং রাইটিং, যে প্রসেস ফ্লো চার্ট যেগুলো পড়ে তোমাদের, যেমন অরেঞ্জ জুস বই আছে, ডার্টি ক্লথ ক্লিনিং যেটা 16 17 পাতায় দেওয়া আছে, পেপার মেকিং 23 পাতায়, ওয়াটার সাইকেল যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকেরই জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে ওয়াটার সাইকেলটা 68 পাতায়, খুবই পড়ার চান্স। এবার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যেই একটা পার্ট বায়োগ্রাফি। তো বায়োগ্রাফিরও ডায়াগ্রাম তোমাকে আমি দিয়ে দেবো, যেমন আমার কাছে সব ডিটেলস এখানে আছে। এই দিয়া রাইটিং স্কিলগুলো তোমাদের কিভাবে করতে হবে শর্ট টিপস করে আমি তোমাদের জানাবো, একটু ওয়েট করো। আচ্ছা, সব টিপস করে জানাবো বলতে এইখানে লক্ষ্য করো, এইখানে কিন্তু আমি ডায়াগ্রাম দিয়ে রেখেছি রাইটিং স্কিল এমন ভাবে যে একটা ডায়াগ্রাম তোমাকে দেবো, রিপোর্ট, এডিটোরিয়াল লেটার বা নোটিশ, একটাই ডায়াগ্রাম দেবো। সেই ডায়াগ্রাম থেকে কিভাবে তুমি সমস্ত কিছুর উত্তর করতে পারবে, যাই পড়ুক মিনিমাম এর কিছু একটা নিয়ম আছে। ধরো এডিটোরিয়াল লেটার, তার একটা ডায়াগ্রাম আছে,
সেই ডায়াগ্রাম অনুযায়ী তোমাদের দেবো, কিভাবে তোমাদের পড়বে, কতটুকু, যদি যা ইচ্ছা তাই পড়ুক, তুমি কি করে 100% 6 নম্বর ক্যারি করতে পারবে তার ডিটেলস তোমাদের জানাবো। আচ্ছা, এইবার আমি তাহলে আমার যা বলার বলেছি, এইবার আমি সিনে চলে আসি। বই থেকে আগে আমি জানিয়ে নেবো, তারপর রাইটিং স্কিলগুলো তোমাদের সমস্ত উত্তর কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদের আমি জানাবো। আগে এখানে লক্ষ্য করো, এখানে দেখো যেমন সিনের ক্ষেত্রে এখানে দেখো সিনের ক্ষেত্রে, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, কোন রিপোর্ট আমার একটা পরে মনে না থাকবে, আমি বলছি এই রিসেন্ট যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, রিসেন্ট যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট, সেটা পড়ার চান্স আছে। কিন্তু বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট অনেক ওল্ড হয়ে গেছে, না পড়তে পারে, তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দার্জিলিং যে এক্সপ্রেস, সেটা যে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু অনেকের পড়ার চান্স, বলে রাখলাম। আচ্ছা, এইখানে আমি একটু বইয়ের পিছন থেকে আসবো, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেগুলো উত্তর সহ তোমাদের জানাবো। এবার তোমরা একটু লক্ষ্য করো, দেখো ভিডিওটি কিন্তু খুব লং হবে, কিন্তু তবুও আমি তোমাদের চাইছি, যেমন দ্য স্নেক, প্রথমত কবিতা, যেমন এইখানে আছে না, আমি তোমার ইম্পর্টেন্ট বলেছি হান্টিং স্নেক আর দ্য নর্থ শিপ, আমি কিন্তু পিছন থেকে আসছি, অর্থাৎ স্নেকটা আগে পেয়েছি 12 নম্বর লেসন লাস্ট। এই যে প্রথমত স্নেক, এই যে হান্টিং স্নেক নামটা ভালো করে জেনে নেবে, কবির নামটা কি ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। এইবার লাইনগুলো ভালো করে পড়বে, বিশেষ করে এই যে মোটা কালিগুলো যেগুলো দেওয়া আছে না, এইগুলোর মানে এখানে দেওয়া আছে, এইগুলো দিয়েই তোমার কিন্তু এখানে দেবে, যেমন এই যে এই মানেগুলো দিয়েই কিন্তু এমসিকিউ দেবে, যেমন এইরকম একটা এমসিকিউ দিয়ে দেবে, এটা একটু মনে রাখতে হবে। আর কবিতার ক্ষেত্রে এক্সারসাইজ কিছু বাদ দিয়ে যাবে না, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, কোনটা যেমন এন দেওয়া আছে, ইম্পর্টেন্ট দেওয়া আছে, দেখো এগুলো কিন্তু ভালো করে তোমার প্র্যাকটিস করে, আমি এর উত্তর তোমাদের এক্ষুনি জানাবো আমি, দেখো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাই আর সময় নষ্ট করছি না। এবং এক্সারসাইজ 2 এইগুলো ভালো করে কিন্তু দেখবে, কবিতার ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। এবং দেখো গ্রামারের ক্ষেত্রে, একেবারে গ্রামার বলছি, এক্সারসাইজ 3, যেমন আমি কিন্তু এখানে গ্রামারের মধ্যে ইম্পর্টেন্ট যে কোন দাগ দিয়ে রেখেছি না, সেখানে তোমাদের কিন্তু আমি স্পষ্ট বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট, সেখানে এখান থেকে করতে হবে, সেইগুলো ওখানে দাগ দিয়ে রাখা আছে। আবার এক্সারসাইজ 4, যেগুলো কিন্তু ছেড়ে গিয়ে এক্সাম হলে বসা ঠিক হবে না, এগুলোর মধ্যেই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। আচ্ছা, এখানে এক্সারসাইজ 5 আছে, দেখো নিউজ পেপার রিপোর্ট, এই রিপোর্টটা যেমন এখানে বলেছে বোর্ড ক্যাপসাইজড, বোর্ড উল্টে যাওয়া, এই যে দিয়েছি বোর্ড ক্যাপসাইজড, তো এর উত্তরগুলো আমি তোমাদের এক্ষুনি জানাবো, যেগুলো বললাম। এই উত্তরগুলো করতে তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এইখানে দেখো উত্তরগুলোর পর্ব আমি তোমাদের জানাচ্ছি, লেসন 12। চলো আমি ছোট সব থেকে ছোট হতে পারে হয় সেই রকম তোমাদের উত্তরগুলো আমি জানানোর চেষ্টা করব, এবং অতিরিক্ত কিছু কোশ্চেন তোমরা যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং করে নেবে আমি আশা করছি, কেননা এই যে হান্টিং স্নেক থেকে আমি তোমাদের উত্তরগুলো জানাবো। এবং অনুশীলনীর উত্তরগুলো দেখো, অনুশীলনীর ক্ষেত্রে দেখো এই যে এক একটা এই যে এমসিকিউ যেগুলো আছে, দেখো আউটকাম হবে, অর্থাৎ সিটটা, দুয়েরটার ক্ষেত্রে দেখো এই দেখো ব্ল্যাক, তারপর তিনেরটার ক্ষেত্রে দেখো ফ্লিকারিং, চারটার ক্ষেত্রে দেখো ডায়মন্ড, এইরকম ভাবে এটা হচ্ছে ফিয়ার্স, এটা দেওয়া আছে, দ্য স্নেকের ক্ষেত্রে এটা গ্রাস। এক্সারসাইজ 2, তার উত্তরগুলো একটু জানাবো, দেখে নাও, তার উত্তরগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানেও দেওয়া আছে সুন্দর করে। আর যাদের দেখতে অসুবিধা হবে, পিকচার কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে দাও, ঠিক আছে, এখানে অনেক বড় করে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি আমি, সেটা তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে প্রত্যেকটা উত্তর কিন্তু কমপ্লিট করা আছে, চলো আর একটু নয় বড় করে তোমাদের জুম করে রাখছি, দেখো এই লক্ষ্য করো এখানে। এবার এক্সারসাইজ 3 দেখো, এক্সারসাইজ 3 যেগুলো আমি বলছিলাম, এখান থেকে গ্রামার পোর্শনস তার উত্তর করে দেওয়া আছে। এবং এক্সারসাইজ 4 আমি একটু তাড়াতাড়ি, তোমরা স্ক্রিন পজ করে এটা দেখে নেবে, এক্সারসাইজ 4টাকেও দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং এর সাথে সাথে দেখো তো এই বোর্ড ক্যাপসাইজ একটু আগে বলছিলাম না, এই যে উত্তর করে দেওয়া আছে খুব সুন্দর করে, এইটুকুই শুধু উত্তর করে দেওয়া আছে। আবার দেখো এইখানে তার উচ্চারণ দেওয়া আছে, এই যে উচ্চারণটা, আবার তার বাংলা লিখে দেওয়া আছে খুব সুন্দর করে। এবার সামারি একটা ফ্লো চার্ট, যেমন এখানে একটা দিয়েছে সামারি লিখতে বলছে, এটা আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে দিইনি, তো যাই হোক, তো এইটা গেল তোমার এখান থেকে ইম্পর্টেন্ট। এইবার আমি তার আগের চাপটায় আসবো, তার আগের চাপটায় বলছি কি, দেখো এইখানে যেমন আমি আগের চাপটায় চলে আসছি, এইখানে হ্যাঁ এই যে সি ব্র্যাকেট সেলার্স, এই যে দা সি ব্র্যাকেট সেলার্স থেকে তুমি প্রথমত বানানটা ভালো করে মুখস্থ করে নেবে, আর ড্যানিয়েল ডিফো এই নামটাও মুখস্থ করে নেবে ভালো করে বানানগুলো। এইবার যদি এখানে লাইন তুলে দেবে, তো ধর এখান থেকে এই পর্যন্ত একটা লাইন তুলে দেয়, এই পর্যন্ত একটা লাইন তুলে দেয়, আমি একটু পিকচারটাকে ছোট করছি কারণ তা নাহলে সম্পূর্ণটা আসছে না। দেখো এখান থেকে এইটুকু কিন্তু একটা লাইন তুলে দেবে, এটা একটা দিয়ে এর থেকে প্রশ্ন করবে, এই মানেগুলো একটু ভালো করে জেনে রাখবে। এবার দেখো ওপার থেকে দিতে হলে এইখানে দেখো বক্স করে দেওয়া আছে, এখান থেকে এইটুকু পার্ট একটা দিয়ে দেবে, কারোর ক্ষেত্রে হয়তো এইটুকু দিয়ে দেবে এরকম, অর্থাৎ এখানে বাদ দেওয়া যাবে না। আবার এখান থেকে দিয়ে দিতে পারে আফটার এ লং স্পেল অফ রান, এখান থেকে এই পর্যন্ত একটা দিয়ে দিতে পারে, এরকম পার্ট দিয়ে তার থেকে প্রশ্ন করবে। এপার থেকে যেমন এই পার্টটুকু, এখান থেকে পুরো শেষ পর্যন্ত এইটা পুরো দিয়ে দেবে একটা,
এই পার্টটুকু দিয়ে দেবে, এর 87 পাতা। এইবার তুমি করবে কি, এর এর এই পোর্শনস আমার মনে হয় না এক্সারসাইজ এগুলো করা দরকার, কারণ ওখান থেকে লাইন তুলে দেবে, ফলে এইগুলো নিয়ে বড় কষ্টকর কিছু করতে হবে না তোমাদের। কিন্তু এখানে এক্সারসাইজ হিসাবে গ্রামার পোর্শনসের 5, 6 এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। গ্রামার পোর্শনসে যেমন তুমি কি কি দেখবে, 5, 6 এগুলো 100% ভালো করে দেখবে। এবং তারপরে দেখো 7, এখানে 7 এবং 9, এই যে 8, 9 এগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট হিসাবে ভীষণভাবে তোমাদের লেটার্সের মধ্যে এগুলো আমি এই যে রাইটিং স্কিলের মধ্যে এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ এইসব দিয়ে রেখেছি। কত কত, এই যে 91 পাতা, 91 পাতা, এই যে 8, 9, এই যে দেখো 91 পাতার 8, 9 ইম্পর্টেন্ট হিসাবে। এইবার এই উত্তরগুলো আমি বলি, তাহলে কোথা থেকে শুরু করলাম, 5 থেকে, অর্থাৎ সি ব্র্যাকেট সেলার্স থেকে আমরা 5 থেকে উত্তরগুলো শুরু করব। দেখো 5 থেকে এক্সারসাইজ 5, এই যে এক্সারসাইজ 5 সি ব্র্যাকেট সেলার্স থেকে এক্সারসাইজ 5। দেখো এখানে তোমাদের এক্সারসাইজ 5টা লক্ষ্য করো, এই যে এখান থেকে দেখো সি আস্কড মি হোয়াট, এখান থেকে দেখো এই যে এক্সারসাইজ 5, এই যে দেখো সি আস্কড হোয়াট, এই যে এই পুরোটা উত্তর দেখো কোনটা কি ক্লোজ যেমন দেওয়া আছে 5, এবং এক্সারসাইজ 6 যেমন উত্তরও দেওয়া আছে। এবং দেখতে অসুবিধা হচ্ছে না আশা করছি, যদি অসুবিধা একটু পিকচার কোয়ালিটিকে তোমরা বাড়িয়ে নাও, যেমন আমি একটু তবু জুম করে দেখাচ্ছি, এই যে। এবং তারপরে আছে এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7 আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি, কিন্তু এগুলো কিন্তু বাদ দিয়ে গেলে কিন্তু একদম হবে না। এবং তারপর দেখো এক্সারসাইজ 8, এইখানে তোমাদের বলেছিলাম, এইখানে দেখো 8, 9 এই যে হেডমাস্টারের কাছে চিঠি, ঠিক আছে, এখানে 3 দিনের ছুটি চেয়ে, যে অসুস্থতার জন্য ছুটি চেয়ে অ্যাবসেন্স করেছো, তার বাংলাও সুন্দর করে দেওয়া আছে, কিভাবে ফরম্যাটটা বানাতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে উত্তর তোমাদের করতে হবে। দেখো কত ছোট্ট দেওয়া আছে, একদম 100% 10 নম্বর এটা করলেই পাবে। আর এর জন্য বেশি বড় লিখতে হয় না। অনেকে জিজ্ঞেস করে স্যার ওইটুকু লিখলে হবে, হ্যাঁ হবে, এগুলো লিখো না জানো, এটা এমনি জাস্ট তোমার পড়ার সুবিধার জন্য এই উচ্চারণ দিয়েছে, বাংলা দিয়েছে, তোমার এখান থেকে এইভাবে লিখতে হবে। এবার তুমি এখানে যেমন রেসপেক্টেড ম্যাডাম, তুমি হলে স্যার লিখবে, হেডমিস্ট্রেসের জায়গায় তোমাদের স্কুল বয়েজ স্কুল হলে হেডমাস্টার লিখবে। এখানে ইয়োর্স অবিডিয়েন্ট বলে তোমার নিজের নাম, ঠিকানাটা, কত রোল নম্বর, কত কি ডিটেলস দেওয়া আছে এইভাবে। আচ্ছা এইখানে দেখো, এবার তারপর এক্সারসাইজ 9টা কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। এই 9টাকে দেখো, পূজা ভ্যাকেশনে কি কি করেছো, কোথায় বেড়াতে গেছো সেটাই। এই যে 9 এর উপরের অংশটুকু একটু দেখিয়ে দিই। তারপর দেখো এই যে লিখতে হবে কি, টু দ্য ম্যানেজার থেকে, এইখানে যে এখান থেকে এই পর্যন্ত তুমি দেখো রুম কস্ট, কোথাও বেড়াতে গেছো সেইটার এখান থেকে পুরো এই চিঠিটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা পুরোটা দেওয়ার জন্য আমি একটু ছোট করি, দাঁড়াও, যাতে তোমাদের পুরোটা আসে। দেখো ঠিক আছে, এবার পুরোটা আসছে, কিন্তু একটু পিকচার কোয়ালিটিটাকে বাড়িয়ে নিতে হবে, বা মোবাইলটাকে এরকম করে স্ক্রিন টাচ করলে বড় হবে, সেখান থেকেও তোমরা নিতে পারো, যাতে তোমাদের স্ক্রিনশটটা ঠিকঠাক আসে, তাই এটা করলাম। তো এই হয়ে গেল তোমাদের মানে তার আগের লেসেন্স। এবার চলো আমরা পরের পার্টটায় যাচ্ছি। এইবার আমরা যাব সি ব্র্যাকেট সেলার্স, তো হয়ে গেছে। সি ব্র্যাকেট সেলার্স এর আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি এই যে কয়েকটা, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে এইখানে দেখো এই প্রাইস অফ ব্যানানাস, প্রাইস অফ ব্যানানাস থেকে কি কি আসতে পারে। প্রাইস অফ ব্যানানাস থেকে আবার মুল্ক রাজ আনন্দ, এটা ভালো করে জেনে নিও। এইখানে দেখো এই যে এখান থেকে পার্ট করে তোমাকে দিতে পারে, এই পর্যন্ত একটা দিতে পারে, এটা এটা এইগুলো কিন্তু পার্টটা মনে রাখতে। আবার এখান থেকে হোয়াইল থেকে এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট দিতে পারে। এবার দ্য হোল প্ল্যাটফর্ম থেকে এটা দিতে পারে। প্রথম পেজ আর এইটুকু বেশি ইম্পর্টেন্ট, এইটা। আর শেষ পেজটাকে দেখো এইখান থেকে দ্য ট্রেন হ্যাড, এখান থেকে এই পর্যন্ত। এইরকম পার্ট পার্ট করে তুলে তোমাদের এক্সামে কিন্তু ছোট ছোট প্রশ্ন বানাতে হয়। এই প্রশ্নগুলো নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ ওখানে তোমার প্রশ্ন বানিয়ে দেবে। শুধু রাইটিং স্কিল এখানে দেখো, সরি এখান থেকে গ্রামার পোর্শন দেখো, এক্সারসাইজ 4 এই পার্টটাকে দেখো। এগুলো কিন্তু যেখানে যেখানে আমি এন দিয়েছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো এন দিয়েছি সেগুলো পড়ার চান্স বেশি। আবার এখান থেকে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা আরো একটা কথা বলি, এখান থেকে এইটুকু দেখো, আমাদের প্রথম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা গ্রামার, কিভাবে আর্টিকেল প্রিপোজিশনস করবে, কি করে ফ্রেজাল ভার্ব, সবকিছু ডিটেলস কিন্তু সেখানে আছে। তোমরা গ্রামার পোর্শনে গেলে প্রত্যেকটা পার্ট পাবে, এমনকি ফ্রেজাল ভার্বসগুলো। আমি সব বিষয়ে আসছি, গ্রামার পোর্শনে পরে আসছি, আগে বইগুলো শেষ করে নিই। দেখো এক্সারসাইজ 7 এখানেও আছে, এবং এখানে একটা দেখো এক্সারসাইজ 8, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছে। তাহলে আমরা এবার সেগুলো দেখে নেবো একটু, তাই না? তাহলে কোথা থেকে আমি বললাম এগুলো প্রাইস অফ ব্যানানাস থেকে ইম্পর্টেন্ট, এখানে 4 নম্বর থেকে, এখানে 4 নম্বর থেকে যেগুলো ইম্পর্টেন্ট বলি সেগুলো তো দেখবে, কিন্তু তবুও তোমরা বাকিগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, সেগুলোকে একটু দেখতে হবে। প্রাইস অফ ব্যানানাস, তাহলে আমরা চলো 4 নম্বর থেকে আসছি। দেখো এই যে 4 নম্বর থেকে আমরা একটু যাচ্ছি। দেখো এক্সারসাইজ 4 থেকে গ্রামার পোর্শনস কি বলেছে, দ্য সান, এই যে এখান থেকে দেওয়া আছে, এই যে উত্তরগুলো করা আছে। এই যে প্রথমে আছে না, দ্য সান রাইজেস, এই যে দ্য সান রাইজেস ইন ইস্ট, আবার কোনটা কি উত্তর সেটা দেখে নাও। এবং তারপর দেখো 5এরটা একটু জুম করে দেখাচ্ছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5 এক্সারসাইজ 5টাকে দেখো, এবং এক্সারসাইজ 6 আমি কিন্তু যেগুলো 5-এর ইম্পর্টেন্ট দিয়েছিলাম, দেখো 5-এর ইম্পর্টেন্ট যেগুলো দাগ দিয়েছি এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট। এবং দেখো এক্সারসাইজ 6 গুলো ভালো করে দেখবে। 7-এর আবার এখানে কোনগুলো দিয়েছি, লেট দিয়ে, আর ডিটা এটা ইম্পর্টেন্ট। এবং তবুও 8-এরটা, তবুও তোমরা এগুলো আমি সবগুলো একটু দেখে নিতে বলছি, এই যে। এবং এক্সারসাইজ 7, এবার পরের পেজে আসছি।
7-এর বাকি অংশটাকে দেখো, এবং 8 এটা আমি বলেছিলাম। এই যে গল্প, একটা গল্প কিভাবে গল্প লিখতে হবে, কি শর্ট টিপসে পারবে, তোমাদের কিন্তু প্রথম চ্যানেলে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো সেটা তোমরা যেতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখানে তার উচ্চারণ এবং তার বাংলা যদি দেখতে চাও, বাংলাও তোমরা দেখতে পারো, এই যে বাংলা দেওয়া আছে। ঠিক আছে, এই হয়ে গেল। এইবার আমরা আরো কিছু কিছু তোমাদের বই থেকে আমি বলেছিলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো হতে পারে, কিছু কিছু অধ্যায় যেমন এই যে দেওয়া আছে, তার আগের চ্যাপ্টারটা অর্থাৎ 9 নম্বর চ্যাপ্টারটা, 9 নম্বর চ্যাপ্টার এক্সারসাইজ 3 থেকে এইগুলো, যেমন ফ্রেজাল ভার্বসের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের বলি, মোস্ট ইম্পর্টেন্ট 35টি ফ্রেজাল ভার্বস কিন্তু আমি অলরেডি তোমাদের দিয়ে রেখেছি আমার প্রথম চ্যানেলে। যদিও এখানে তোমাদের আমি এক্ষুনি জানাবো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বসগুলো। এই যে ফ্রেজাল ভার্বস এক্সারসাইজ 3, এখানে তোমাদের একটু জানাচ্ছি। দেখো এক্সারসাইজ 3 তার আগের চ্যাপ্টার আমরা একটু চলে যাই, যেখানে এক্সারসাইজ অনুযায়ী দেখো, এই যে এখানে দেখো, এই যে রিজেম্বলস, কিভাবে যেমন রিজেম্বলস এস আছে তাই টেক্স আফটার করতে হয় মিলিয়ে মিলিয়ে। শুধু তুমি রিজেম্বলসটা লিখে ড্যাশ দিয়ে টেক্স আফটার লিখলে হবে, ফুল বাক্যে না লিখলেও চলবে। আবার পাবলিশড কথাটা নিচে লিখে ড্যাশ দিয়ে শুধু এই ব্রট আউট, ব্রিং আউট বলে তোমাদের দেওয়া থাকবে, কিন্তু তোমার লিখতে হবে এই যে ব্রিং আউট বলে দেওয়া থাকবে, এই যে ব্রিং আউট, কিন্তু এটা টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। এই যে লুক ডাউন আপন, ঘৃণা করা, যেটা দেখো ডিসরেসপেক্ট, হ্যাঁ। তারপর দেখো অবলিস্ট মানে অবলুপ্ত করে দেওয়া, যেমন বাকি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুব ভালো ভালো। এবং তারপরে আমি তোমাদের দিয়েছিলাম চারের আবার সবগুলো নয়, চারে যেমন আমার মনে হচ্ছিল এ সি এগুলো ইম্পর্টেন্ট, তাই এ তবু চারের সবগুলো একটু দেখে নাও। এর দাগে এখানে একটু দেওয়া আছে, এই যে, আর এখানে চলে যাব বাকিগুলো দেখো এখানে। ঠিক আছে, এই হলো তোমাদের ইম্পর্টেন্ট। এবং এইখানে একটা ফ্লড আছে, অর্থাৎ এইখানে রিপোর্ট কিন্তু তোমাদের আমি আবার বলছি, রিপোর্ট কিন্তু একটা জিনিস, এই যে এই 5-এরটা এইখানে দেখো উত্তরটা করে দেওয়া আছে 5-এর, এই যে উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তবে এই এর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটা দেবো, যেটা হচ্ছে ওই একটু আগে বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা পড়ার চান্স আছে। এবার আমরা যাব তার আগের লেসেন্স এইভাবে দেখো। তাহলে এটা হয়ে গেল। এবার আর এই যে তার ফার্স্ট ফ্লাইট, যেটা এখান থেকে সে ওয়াটার সাইকেলটা ভালো করে দেখে নেবে। ওই এখান থেকে শুধু একটাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ওয়াটার সাইকেলটা ভালো করে দেখবে। আমি তোমাদের সেটা একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি পেজটাকে অ্যাডজাস্ট করে নিয়ে দেখো ওয়াটার সাইকেল, এটা কিন্তু খুব পড়ার চান্স। আমি তোমাদের বলছিলাম দেখো এইখানে প্যারাগ্রাফ হিসাবে ওয়াটার সাইকেল একটা দিয়ে দিতে পারে, এটা উত্তরেই করে দেওয়া আছে। এই উত্তরটা খুব ছোট্ট করে সুন্দর করে দেওয়া আছে, বেশি বড় নেই। ঠিক আছে, দেখো এই যে। আচ্ছা, যদি অনেকে আমাকে জানতে চাও যে স্যার এটা আপনি কি বই ফলো করছেন, এত কম লেখা এত ছোট্ট করে, তোমরা চাইলে এরকম দোকানে গিয়ে বলবে এইটাই ট্যালেন্ট চয়েস বলতে পারো, বা দা ব্লিজ বলতে পারো, এই যে এখানে ব্লিজ বলতে পারো, কিন্তু বলতে হবে এইটা স্কুল লাইব্রেরি গিয়ে বলতে হবে। বড় জোর 80 টাকা দাম বা 60 টাকা করে দাম নেবে, জানো, স্কুল লাইব্রেরি বলতে হবে, স্কুল লাইব্রেরি ব্লিজ আইএক্স উত্তর বিচিত্রা, মানে ক্লাস 11-এর ব্লিজ, এটা বললেই ট্যালেন্ট চয়েস। এমনকি তুমি যখন ক্লাস 10-এ উঠবে এটাও মনে রাখো, এই স্কুল লাইব্রেরির বই নেবে। আর হিসাব মতো কোনো অতিরিক্ত সহায়িকা পড়ার কোনো প্রয়োজন নেই, মাধ্যমিক ইংলিশ কোনো টাফ কিছু নেই। তো যাই হোক, এটা তোমাদের জানালাম। এইবার আমি তার আগে আসছি। তার আগে দেখো এইখানে একটা আছে এই রিপোর্ট, তার আগের এক্সারসাইজ রিপোর্ট 6, তার আগের এক্সারসাইজ চলে আসবো রিপোর্ট 6। দেখো রিপোর্ট 6, হ্যাঁ, এখানে কি বলছে, নিউজ পেপার রিপোর্ট। দেখো আমি বোধহয় অনেকটা আগে চলে এসেছি, আমি দেখি, হ্যাঁ 7-এর লেসেন কিনা একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। এখানে দেখো রিপোর্ট 4, রিপোর্ট 5 এবং 6, হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট, এই যে এইটা দেখো এখানে একটা এক্সারসাইজ 6 দেখো, এই যে এক্সারসাইজ 6টা এইরকম ভাবে আউটলাইন তুলে দেবে রিপোর্ট হিসাবে রাইটিং স্কিলে। এখানে রোড অ্যাক্সিডেন্ট, তার উত্তর সুন্দর করে দেওয়া আছে। এই পার্টটুকু তোমরা দেখো, তার উচ্চারণ যার সমস্যা হবে এটা উচ্চারণ, এবং যার বাংলা সমস্যা হবে তার এখানে আছে কি বাংলা। ঠিক আছে, এইবার এছাড়া দেখি এই লেসেন্সে আমি কোনো আবার গ্রামার পোর্শন দাগ দিয়ে দিয়েছি কেন, যেমন এক্সারসাইজ 5 আবার দেখো, এই যে এখানে আছে তোমার কিন্তু ফ্রেজাল ভার্বস, আর তার আগে এক্সারসাইজ 4 এখানেও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের দিয়েছি। এবং আর আছে কি এখানে, না এই দুটো এখান থেকে। তাহলে আমি 4 আর 5টা দেখিয়ে নিয়ে তারপর তোমাদের একটা কথা বলবো। যেমন 4 এক্সারসাইজ 4 এর উত্তরগুলো সবগুলো দেখো, এই যে উত্তরগুলো 4 এর সমস্ত কিছু ডিটেলস এখানে উত্তর দেওয়া আছে, এই যে অ্যান্সারগুলো করে দেওয়া আছে, এই অ্যান্সার। এবং তার সাথে সাথে দেখে নাও কি সব বলছে, এগুলো দেখো বাংলা এগুলো দেখো, এখানে দেখো। এবং এক্সারসাইজ 5টাকে দেখো, ফ্রেজাল ভার্বস যেগুলো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, ফ্রেজাল ভার্বসের এগুলো দেখো, এই যে সারেন্ডার, এখান থেকে উত্তরগুলো এই দেওয়া আছে, কিভাবে কি পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, এটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এটা ভালো করে লক্ষ্য করো। এবং তারপরে এখানে লক্ষ্য করো সাইক্লোন, এই যে এরকমই একটা, সেটাকে দেখো। রোড অ্যাক্সিডেন্ট তোমার তো বললাম, সাইক্লোন হওয়ার যে এটা এতজন মারা গেছে সেটা রিপোর্ট। এই যে রিপোর্টগুলো
ঠিক আছে, এই রিপোর্টের তোমাদের ব্যাপারটা আমি একটু বলি। আচ্ছা, তার আগে একটা জিনিস চলে আসো, আমি তোমাদের যেটা জানাবো, এই ফ্রেজাল ভার্বসের আমার প্রথম চ্যানেলে তোমরা চলে গেলে কিন্তু ফ্রেজাল ভার্বসের এরকমই তোমরা আচ্ছা দাঁড়াও, আমাদের একটু আমি তোমাদের একটু দেখাচ্ছি, দাও একটু ওয়েট করো। এখানে দেখো, ফ্রেজাল ভার্বস আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো ফ্রেজাল ভার্বস, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস গুলো তোমাদের আমি একটু রাখবো, যেটা কিন্তু সত্যি সত্যি তোমাদের বিগত বছরে কেন আমি একটা চার্ট করে রেখেছি, যেখানে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটু ওয়েট করো, আমি বরং গ্রুপ থেকে দেখাই, এতে দেরি হচ্ছে। আমাদের গ্রুপ আছে যেখানে, সেখান থেকে একটু দেখি। এই যে, আচ্ছা আমার এই মোবাইলের স্ক্রিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, গ্রিন লাইন চলে এসছে। এই যে ভিভো X80 Pro ছিল, কিন্তু এর যে ফ্রেজাল ভার্বগুলো মাত্র 35টা ফ্রেজাল ভার্ব দিয়েছিলাম, বলেছিলাম এর বাইরে খুব একটা পড়বে না। এই যে দেখো, তোমরা স্ক্রিনশট নিতে পারো কি না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই এই ভিডিও পর্ব দেখো। এই যে এখান থেকে দেওয়া আছে, প্রথম প্রথম দেখো, এই যে ঠিক আছে, এই যে আমি বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 20টা আছে, ঠিক আছে, এই যে 20টা এখানে আছে, ফ্রেজাল ভার্বসের মোস্ট ইম্পর্টেন্ট 20টা। এবং শুধু তাই নয়, এবং বাকি দেখো, এইগুলো করলে মাধ্যমিকও এর বাইরে কিছু পড়বে না। এই যে আমি পুরো ডিটেলস করে রেখেছি, এখানে কি একটা ভুল ছিল ভুলে গেছি আমি, যাই হোক, তো তোমরা একটু দেখে নিও, কি একটা বেশ একটা রংলি ছিল, ভুলে গেছি। এখানে দেখো, তবে 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 যাই হোক, এই যে এই মাত্র 34 বা 35টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর বাইরে পড়বে না। এগুলো তোমাদের কিন্তু 100% ভালো করে দেখে নিতে হবে। আর এইগুলোই কিন্তু আমরা এই ভিডিওর সাথে এখানেই এর নিকে আমি জুড়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, এছাড়া তোমাদের আরো একটা জিনিস দেখো, এই যে রিপোর্টের ক্ষেত্রে দেখো, তোমাদের যেটা রেখেছি, এই যে পরের পেজে আসছি, এইখানে দেখো রিপোর্টের আমি এই একটা ডায়াগ্রাম করে রেখেছি। এই যে অ্যাক্সিডেন্ট, তোমাদের কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্টেই পড়ে, অন্য রিপোর্ট পড়ে না। এই যে যে কোনো অ্যাক্সিডেন্ট, ট্রেন, বাস, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা বোট ক্যাপসাইজড, মানে জাহাজ ডুবি হওয়া ইত্যাদি ইত্যাদি, যখন এই সিরিয়াস বাস বা ট্রেন অ্যাক্সিডেন্ট, এমনকি জাহাজ ডুবি হলো, এইখানে কিন্তু কোথায় ঘটেছিল সেই ডিটেলসটা দিয়ে কলম দিতে হবে। ধরো মনে করো তোমার এলাকায় কত তারিখে হয়েছে সেটা দেবে, অ্যাটলিস্ট কতজন মারা গেছে, ড্যাশ পিপল। এই যে যেমন আমি এর আগে কোথাও বুঝেছিলাম, এগুলো কিন্তু একটু আবছা জেরক্স থেকে করা, তো অ্যাটলিস্ট আরেকটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে অ্যাটলিস্ট ড্যাশ পিপল, ধরো 10 পিপল বা প্যাসেঞ্জার্স, যদি প্যাসেঞ্জার্স হয় অর্থাৎ বাসের মধ্যে যাত্রী যদি মারা যায় তাহলে প্যাসেঞ্জার্স, আর যদি বাস গিয়ে কোনো পাবলিককে ধাক্কা মারে তাহলে পিপল, তাই না। এত প্যাসেঞ্জার্স ইনক্লুডিং 2 ওমেন, মানে ওই 10 জনের মধ্যেই হয়তো দেখা যাচ্ছে 2 জন মহিলা, তাহলে 2 ও মেন হবে। আর যদি একজন হয় তাহলে 1 ও ম্যান হবে, ঠিক আছে, একজন, তাহলে ও মেন, অ্যান্ড 3 চিলড্রেন, ঠিক আছে। আর যদি একজন চিলড্রেন হয় তাহলে 1 চাইল্ড লিখতে হবে। তাহলে এবার কি হচ্ছে, ওয়ার কিল্ড, অ্যান্ড ধরো 20 জন আহত হয়েছে, ইনজিওর্ড, INJURED, হ্যাঁ, এটা ইনজিওর্ড ইন এ সিরিয়াস বাস বা ট্রেন অ্যাক্সিডেন্ট। বাস এটা হেলা দাঁড়িয়ে, যদি বাস অ্যাক্সিডেন্ট পরে বাসটা লিখবে, ট্রেনটা বাদ দেবে, ট্রেন যদি পরে তাহলে বাসটা বাদ দেবে। অ্যাক্সিডেন্ট হোয়েন এ গাড়ি, একটা কি গাড়ি, হিট, ধরো একটা লরি, হিট এ ড্যাশ গাড়ি, ধরো একটা অটো বা কিছুতে ধাক্কা মেরেছে। অ্যাট কোন স্থানে হয়েছে সেই স্থানটা এখানে দিতে হবে। অন কোন বারে হয়েছে, মর্নিং না ইভিনিং, অ্যাট কোন সময় সেটা হয়েছে সেটা দেবে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যাট, স্থানটা কোথায় ঘটেছিল, হোয়েন এ গাড়ি বলে আরেকটু ডিটেলস। আর এইখানে আমি আমার নাম লিখে রেখেছি নির্জন নস্কর, কিন্তু এখানে একটু বডি আরো ডিটেলস, প্রত্যক্ষদর্শীরা কি দেখেছে, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ডিটেলস এখানে বলতে হয়। ধরে নিচ্ছে এই বডিটা তুমি পারবে না, তো ওখানে লাইন তুলে দেবে, সেটা বানিয়ে একটু আন্দাজে কিছু লিখে দিতে হবে। আবার নিচে দেখো টু স্থান, এইটা এই যে ফ্রম গোয়িং ফ্রম, এই টু স্থান, এই লাইনটা কিন্তু এইখানে হবে, ঠিক আছে, টু স্থান। তারপরে নিচ থেকে পিপল রাস্ট অন দ্য স্পট, পিপল লাস্ট অন, লোকজন দৌড়ে সেখানে এলো, পুলিশ কেম অন দ্য স্পট, এখানে এটা ফুল স্টপ, পুলিশও POLIC সেখানে এলো, আর দে রেস্কিউড দ্য ইনজুর্ড INJURED, ইনজুর্ড, আহতদের উদ্ধার করলো, এন্ড সেন্ড দেম নিয়ার বাই হসপিটাল, একটা হসপিটালের নেম বলে, হসপিটালটার নাম যদি থাকে দেবে, নাহলে সেন্ড দেম টু এ নিয়ার বাই হসপিটাল, এই পর্যন্ত ফুল স্টপ দেবে, এটা দেবে না। হ্যাঁ, ফুল স্টপ দেওয়ার পর আবার একটা লাইন, পুলিশ কন্ট্রোল দ্য সিচুয়েশন, পরিস্থিতি সামাল দিল, CM কেম অন দ্য স্পট, চিফ মিনিস্টার ঘটনাস্থলে এলেন, অ্যান্ড গভর্নমেন্ট অ্যানাউন্সড এ কম্পেনসেশন, এখানে কত লাখ করে দিয়েছে, লাক্স দেবে না, লাখ শুধু দেবে, এসটা বাদ দেবে, লাখ টু ডাইড অ্যান্ড এত লাখ টু ইনজিওর্ড, কত লাখ আহতদের দেবে, কত লাখ মৃতদের দেবে সেটা ঘোষণা করেছে। এইটা সব ক্ষেত্রে একটা ফরম্যাট, একটা ডায়াগ্রাম। আচ্ছা, এইবার তোমাদের একটা বলি,
এইখানে আর একটা রিপোর্ট আছে এখানে নিচে আমাদের, এইটা তোমাদের কাজে লাগে না, এইটা এইচএস লেভেলে, তাই এটা আমি দিলাম না। এটা ওই অ্যাক্সিডেন্ট রিপোর্ট ছাড়া আর অন্য কিছু যদি রিপোর্ট পড়ে তার ডায়াগ্রাম। এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেও খুব কম পড়ে, কিন্তু উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়ে। আর বায়োগ্রাফি ডায়াগ্রাম এখানে একটা দিয়েছিলাম, এই যে এটা বায়োগ্রাফি ডায়াগ্রাম। বায়োগ্রাফি ডায়াগ্রাম এটা স্ট্রাকচার, যদি কোনো জীবনী পড়ে তার স্ট্রাকচার, এটা যাই পড়ুক এইভাবে কিভাবে পারা যাবে। এইবার নোটিশের একটা ডায়াগ্রাম দেওয়া আছে এইখানে দেখো। আচ্ছা, নোটিশের ডায়াগ্রামটা আমি একটা পেজে আনতে চাইছি, ছোট করে নিই স্ক্রিনটা। দেখো নোটিশ যাই পড়ুক কিনা, এই যে নোটিশ যদি তোমাদের পড়ে, এই যে এখানে সাবজেক্টটা দিয়ে দিতে হবে। ধরছি ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, তাহলে এখানে উপরে তোমার স্কুলের নাম লিখবে, বড় বড় অক্ষরে লিখবে। আর নোটিশ বলে তার থেকে একটু বড় করে, ধরো তোমার স্কুলের এবিসি স্কুল, তাহলে এবিসি হাই স্কুল বলে পুরোটা লিখবে, বড় হাতে লিখতে পারো, খুব সুন্দর লাগবে। আর নোটিশটা তার থেকে যেন একটু বড় হাতে এরকম ছাড় করে হয়। আর নিচে সাবজেক্টটা বলে এরকম কলম দেবে, দিয়ে ডেট বলে এখানে বসাবে, বসিয়ে লিখবে অল দ্য স্টুডেন্টস, যদি তোমার স্কুলের হয় তাহলে স্টুডেন্টস, যদি মেম্বার্স ক্লাবের হয় তাহলে মেম্বার্স, পিপিল যদি সাধারণ পঞ্চায়েত থেকে প্রত্যেক লোকজনদের বলে তাহলে পিপিল, স্টাফ কোনো যদি অফিস হয় তাহলে স্টাফ, তাহলে যদি তোমার স্কুল থেকে পড়ে তাহলে এগুলো সব বাদ চলে যাবে। আর যদি তোমার ক্লাবের জন্য পড়ে তাহলে মেম্বার্সটা থেকে স্টুডেন্টস বাদ যাবে, পিপিল বাদ যাবে, স্টাফ বাদ যাবে। এইভাবে এটা করে রাখা সবার জন্য একই। আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, তাদের জানানো হচ্ছে দ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুল, ক্লাব, স্কুল যদি হয় স্কুলটা রাখবে, বাকিগুলো বাদ দেবে। ক্লাব যদি হয় তাহলে মেম্বার্স, যদি লেখো তাহলে ক্লাবটা লিখতে হবে, এগুলো বাদ যাবে। আবার দেখো পিপিল হয়, যদি পিপিল লেখো তাহলে অফিসের জন্য অফিস, ক্লাব, এগুলো পঞ্চায়েতের জন্য সেগুলো পিপিল লিখবে, এইরকম ভাবে বাদ চলে যাবে। কি বলছি, যেমন অফিসের ক্ষেত্রে স্টাফটা হবে এরকম। পঞ্চায়েত ইজ গোয়িং টু অর্গানাইজ, আয়োজন করতে চলেছে, এইটা দিতে পারো, অথবা হ্যাজ বিন অ্যারেঞ্জড, আয়োজন করেছে, এটা দিতে পারো, যে কোনো একটাই দুটোর মধ্যে দিতে পারো। আর যদি পত্রিকা প্রকাশ হয়, উইল বি পাবলিশ, শুধু পত্রিকার জন্য এইটুকু, এই দুটো আবার হবে না। ইজ গোয়িং টু অর্গানাইজ, এখান থেকে পঞ্চায়েত, এখান থেকে যে বাদ দিলে দিয়ে বলবো, ধরো তোমার স্কুল একটা পত্রিকা প্রকাশ করছে, তাহলে তুমি এখানে কি লিখবে, অল দ্য স্টুডেন্টস, বাকি সব বাদ, আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল, এইটা যে কোনো একটা দাও, আওয়ার স্কুল উইল বি পাবলিশ, প্রকাশিত করবে বলে বলে একটা পত্রিকা, স্কুল ম্যাগাজিন অন অন বলে কত তারিখে, অ্যাট আওয়ার স্কুল, বাকিগুলো বাদ যাবে, প্রিমিসেস হয়ে গেল, তাই না? এইরকম ভাবে প্রত্যেকটা। এবার এই প্রিমিসেস বলতে স্কুল চত্বরে, যদি এবার বাকি হয় সেই অনুযায়ী এখানে আওয়ার এইটুকু বদলাতে হবে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট অ্যাবাউট, অনুষ্ঠানটি কখন শুরু হবে, যদি কোনো প্রোগ্রাম হয় সেটা, ব্লাড ডোনেশন ক্যাম্প হলে তার প্রোগ্রাম কখন শুরু হবে, দ্য প্রোগ্রাম উইল কন্ডাক্ট মিস্টার, প্রোগ্রামটি পরিচালনা করবেন কে বলে এখানে একটা আন্দাজে নাম দিয়ে দেবে। ধরো রক্তদান শিবির হলে বড় কোনো ডাক্তারের নাম দেবে, খেলাধুলার সম্পর্ক হলে হয়তো সৌরভ গাঙ্গুলি নাম দেবে, যাই হোক একটা দেবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মেম্বার্স, তার স্টুডেন্টস কার জন্য আসবে, যদি তোমার এখানে হয় তাহলে মেম্বার্স গুলো ওই কথাগুলো ফের এখানে দেওয়া আছে। স্টাফস আর বিং অ্যাডভাইস টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। দে আর আস্কড টু সাবমিট, তাদের জমা দিতে বলা হচ্ছে, টেক বা নিতে বলা হচ্ছে, ডিপোজিট, যে কোনো একটা সুবিধা মতো দিতে হবে। অ্যাটেন্ড উইথ দেয়ার, মানে তাদের অনুষ্ঠানে যোগ দিতে বলছে, তাদের কি, যদি কেউ কবিতা, গল্প ইত্যাদি অনুষ্ঠানে দিয়ে বলতে শুরু করে, সেটা দিতে হবে উইথিন কত তারিখের মধ্যে, সেটা অ্যাট কার কাছে, অ্যাট স্টুডেন্টস মেম্বার্স অ্যান্ড পিপল স্টাফস, মানে অ্যাট কার কাছে বলতে এখানে এই সেক্রেটারি, হ্যাঁ, বা অ্যাট এই যে দ্য আন্ডারসাইন বলে দিতে হবে। এই পর্যন্ত বুঝতে হবে, পরে স্টুডেন্টস মেম্বার্স দিয়ে আবার মে কন্ট্যাক্ট ফর ফার্দার ডিটেলস টু দ্য আন্ডারসাইন, যদি আরো ডিটেলস কিছু জানতে চায় নিচে যার নাম ঠিকানা লেখা আছে তার কাছে যোগাযোগ করতে পারে, এইটুকুই। তো বলছে এবারে অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড ফুল কোঅপারেশন আর বিং হাইলি সলিসিটেড ফ্রম অল দ্য স্টুডেন্টস মেম্বার্স পিপল স্টাফস, ইউর ফেথফুলি, সেক্রেটারি সাইন, ডেটেড বলে দেওয়া থাকবে, হেডমাস্টার সাইন, এখানে ডেটেড বলে দেওয়া থাকবে। এই হলো নোটিশের ডায়াগ্রাম, যাই পড়ুক এই একটাই নোটিশ, এই ডায়াগ্রাম। তো তুমি যদি যাই পড়ুক কিনা, তোমার তো একটা লাইন তুলে দেবে এইখানে, সেটা হেডিংটা বুঝে নিয়ে কোনটা পড়েছে দিয়ে বাকি এখান থেকে একটু বদলে এ বলে এখানে পাবলিশড, এইখানে যেমন ইট ইজ গোয়িং, ধর ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে ইজ গোয়িং টু অর্গানাইজ এবার বাকিটা বাদ যাবে, ব্লাড ডোনেশন ক্যাম্প বলে বাকি সব যা আছে যেমন সব বসে। ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আর নিশ্চয়ই তাদের ডিপোজিট লাইনটা হবে না, তাই না? তাদের জমা দিতে বলা হচ্ছে, এটা নিশ্চয়ই হবে না। এইগুলো একটু বুঝে সুঝে তোমাদের বাদ দিতে হবে প্রয়োজন অনুযায়ী। তো এইবার দেখো এইখানে আছে একটা এডিটোরিয়াল লেটারের ডায়াগ্রাম, একটু আগে বলছিলাম না তোমাদের এডিটোরিয়াল লেটারের ডায়াগ্রাম হিসাবে থাকবে, এই যে এখানে লক্ষ্য করো, এইখানে দেখো, এই যে বলছিলাম না এখানে যদি কারোর এডিটোরিয়াল লেটার পড়ে, এই যে তার ডায়াগ্রামটা বলছি। আর ফর্মাল লেটার গুলো, স্টোরি, এই সবগুলো নোটিশ বললাম, রিপোর্ট বললাম, এগুলো প্রসেসিং রাইটিং এর জন্য আমার প্রথম চ্যানেলে কিন্তু ডিটেলস সব কিভাবে করবে তার ডিটেলস দেওয়া আছে। এডিটোরিয়াল লেটারের ডায়াগ্রাম এটা করলে কিন্তু 100% 6 নম্বর তুমি পাবে, শুধু ডায়াগ্রাম যাই পড়ুক। এডিটোরিয়াল লেটার মানে সম্পাদকীয় ছিল, টু দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা, এক সাবজেক্ট বলে এখানে যে বিষয় পড়বে সেটা, ধরো মনে করো ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, তাহলে এখানে সাবজেক্টটা দিতে হবে, ব্যাড কন্ডিশন অফ দ্য রোড সম্পর্কে পড়েছে স্যার, বলে থ্রো দ্য কলাম অফ ইউর এস্টিম ডেলি, আমি এটাকে আরেকটু বড় করে দিই যেহেতু জেরক্স থেকে দেখানো, তো থ্রো দ্য কলাম, হ্যাঁ, অফ ইউর এস্টিমড ডেলি, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পারমিট, যে দেখতে একটু অসুবিধা হচ্ছে প্লিজ তোমরা পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে নাও, হ্যাঁ, পারমিট টু ভেন্টিলেট
BNTILAT, মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রবলেম অফ, বলে এইখানে যেটা লিখেছো, ধরো ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, তাহলে এখানে তো প্রবলেম অফ দ্য ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, ব্যাস। এইখানে যে ফের আবার নির্জন নস্কর বলে লিখে দিয়েছে, এখানে কিছু বডি একটু লিখতে হয়, ওই আমাদের রাস্তার কি সমস্যা হচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি ইত্যাদি ইত্যাদি এখানে একটু লিখতে হয়। সেটা ধরো তুমি পারছো না, এর জন্য 4 নম্বর থাকে। বাকি আবার প্যারা করে ফের এখানে এখানে একটু বানিয়ে বানিয়ে তোমার দিতে হবে, যে লাইনগুলো দেওয়া থাকবে। আই দেয়ারফর আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু টেক এ লুক অন দিস প্রবলেম and allow to bring it publicly through your daily, if the government should take the necessary steps about the problem in your locality। তাই আমি সবাইকে জানাতে চাইছি যে আমাদের এই পত্রিকার থ্রু থেকে জানাতে চাইছি যে এটি যাতে সরকারের চোখে পড়ে আর উপযুক্ত ব্যবস্থা নেয়। এটা আর কি তার বাংলা মানে। ইয়োরস ফেথফুলি বলে এখানে তোমার নাম সই করবে, ডেটেড বলে দেবে, ব্যাস এই হয়ে গেল। এটা ডায়াগ্রাম, যাই কিছু পড়ুক কিন্তু ওই একটাই ডায়াগ্রাম তোমাদের। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। এবং আরো তোমাদের যেটুকু বলি, যে ভিডিওটি অনেক লং হলো, এবার এখানে কিছু কিছু যেমন তোমাদের দেওয়া আছে, আমি শুধু একটু দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই এইখানে যেমন আরো দুটো আছে, এটা কিন্তু আমি বলি এটা আমার তোমার দেখাতেই হবে। এটা লেসন 6 5 এবং 6, এটাও কিন্তু পড়ার চান্স খুবই, 5 6 দেখো, এটা লেসন 6, এটা লেসন কত আছে দেখো, লেসন 7 মানে 6 মানে এক্সারসাইজ 5 এবং 6, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদের একটু আমি জানাবো। 6 একটু ওয়েট করো, আমি এখান থেকে উত্তর তোমাদের জানাচ্ছি। দেখো এক্সারসাইজ, দেখো এই এক্সারসাইজ 5 6 তোমাদের একটু রাখছি, তার উত্তর সহ। এখানে দেখো এক্সারসাইজ 5, এটা আমি একটু ছোট্ট করে রাখি। এক্সারসাইজ 5 দেখো, এক্সারসাইজ 5 এখানে লক্ষ্য করো, আরেকটু জুম করব, দেখো এক্সারসাইজ 5, এই যে হেডমাস্টারের কাছে শিটে এইটুকুই মাত্র উত্তর, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, এইটুকুই মাত্র উত্তর দেওয়া আছে, এবং তার বাংলা অপশন দেওয়া আছে, এবং পরেরটাই যাই, এবং উচ্চারণও দেওয়া আছে নিশ্চয়ই। এক্সারসাইজ 6 দেখো কি পড়েছে, এইটা কিন্তু খুব পড়ে, সেই বই কিনে আর ফেলে রেখে এসেছিলে সেটাই। তো এইটা একটা দেওয়া আছে উত্তর, এর বাকি অংশটুকু একটু পরের পেজে আছে, দেখে নাও। এই যে এখানে এই যে উত্তরটুকু করে দেওয়া আছে, এখানে তার বাংলা মানে দেওয়া আছে। এবং তার আগের একটা এক্সারসাইজ যেমন তোমাদের এখানে আছে, এইটা এক্সারসাইজ 4 গ্রামার পোর্শনের জন্য বলেছিলাম ইম্পর্টেন্ট, এখানে যেমন দাগ দেওয়া আছে এই যে 4টা। এবং এইভাবে তোমাদের এইখানে এই যে পোস্ট অফিস লোকাল যেমন এক্সারসাইজ এখানে 5এরটা, তাহলে এই 5এরটা আমি চলে আসি, 5এরটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এইখানে দেখো, এই যে এখানে আছে এক্সারসাইজ 5, এক্সারসাইজ 5 5 5 দেখো, এইটা আমি 6 লেসেন্স, এটা কোন লেসেন্স তোমাদের জন্য ওপেন করেছি একটু দেখে নিই। হ্যাঁ 6 লেসেনের আগে ঠিকই আছে। এইখানে দেখো এই যে এইটা এক্সারসাইজ 6, এখানে একটা দেওয়া আছে লেটার্স পোস্টমাস্টারকে লিখতে বলছে, এই যে এই একটা, এটা বইয়ে 5 লোক দেওয়া আছে এক্সারসাইজ 5 বলে, এই যে এইটাই এটাই পুরো উত্তর হবে এরকম ভাবে। এইবার কিছু কিছু এখানে দেখো গ্রামার পোর্শনস, এখানে আমি এদিকে তেমন রাখিনি, এগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে 2-1টা চ্যাপ্টার খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। এখানে দেখো এইখানে তোমাদের আছে লিসেন 4 এর শেষে এক্সারসাইজ 7, লেসন 4 এর শেষে এক্সারসাইজ 7 যদি তোমাদের দেখাই, এক্সারসাইজ 7 বলতে কি, এখানে এক্সারসাইজ 7 দেখো, লেটার টু দ্য হেডমাস্টার, যেমন এই যে এক্সারসাইজ 7, এইটা লক্ষ্য করো, এই যে এইটা, এবং এইটা হচ্ছে রাইটিং স্কিল ক্ষেত্রে লিভ অফ অ্যাবসেন্সের জন্য এই একটা লেটার, এটা যেমন দিয়েছে এই পার্টটুকু, ঠিক আছে। এটা ছুটির জন্য আবেদন, তার বাংলাটাকেও দেখে নাও, যদি কেউ বাংলা দেখতে চাও এটা সুন্দর করে বাংলা দেখে নাও। এবং এখানে লিভ অফ অ্যাবসেন্সের আরেকটা তোমাদের করে দেওয়া আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই হলো। এইবার আর এখানে আমি তোমাদের জন্য পিছনে আর আসছি না, তো আপাতত ভিডিওটাকে লং করছি না। এখানে যেমন দেখো এক্সারসাইজ একটা আছে, এই যে 5 এবং ফ্লো চার্ট, এগুলো দেখে নেবে। এখানে একটা ফ্লো চার্ট আমি বাদ দিয়েছি, পেপার মেকিং তো তোমার তো সাজেশনের মধ্যে রেখেছি, তাহলে পেপার মেকিংটা তোমাদের একটু দেখে নিতে হবে। 3 এক্সারসাইজ 3, তো এক্সারসাইজ 3 আমরা একটু এই কাগজ তৈরির পদ্ধতি, এই যে ছোট্ট করে সুন্দর করে দেওয়া আছে, দেখো এখানে এই যে পেপার মেকিং, এইটা উত্তর, এখান থেকে এই পর্যন্ত কিন্তু উত্তর, তার বাংলা দেওয়া আছে, এখানে বাংলাও তোমরা বুঝে নিতে পারবে, ঠিক আছে। পেপার মেকিং, ঠিক আছে। ওয়াটার সাইকেল তোমাদের তো একটু আগে জানিয়েছি, ওয়াটার সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে এখানে দেখো এক্সারসাইজ 2 আছে একটা, এখানেও অরেঞ্জ জুস তো সবাই পারবে, বারবার প্রথম থেকে যখন ক্লাসে পড়ো তখন স্যাররা এগুলোই বারবার তোমাদের করিয়েছেন, তবু আমি অরেঞ্জ জুসটা একটু রাখছি। এখানে লক্ষ্য করো অরেঞ্জ জুসের এই উত্তরটাকে, ঠিক আছে, কমলালেবু তৈরি রস সেটাকে এখানে দেখো। আর এখানে এই ডাটি ক্লথ মানে নোংরা পোশাক পরিষ্কার করার জন্য একটা প্রসেসিং মানে ফ্লো চার্ট আর কি, এটাই দেখো এখানে দিয়ে দিয়েছি কিছু আউটলাইন, সেগুলো ব্যাস। তো চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক, এটুকুই কামনা করছি। আর সাথে থাকো, ভিডিওটি লং হলো ঠিকই, কিন্তু আমি কোনো অংশ বাদ দিতে চাইলাম না, হয়তো কিছু বলতে চেয়েছি সেগুলো আবার বাদ গেছে, তবু আমি একটু শাস্তি পর্বটাকে তোমাদের একটু দেখে নিচ্ছি, যাতে কিছু বাদ গেছে কিনা তোমাদের যাতে বলতে পারি। যেমন এই সাজেশনসটা আবার এখানে একটু দেখে নিই, যেমন কিছু বাদ যাওয়ার মতো বলেছি কিনা।
35 ফেজার ব্রাউজ বলেছি এখানে, ঠিক আছে। এবার আনসিনের ক্ষেত্রে বলছি, এটা তোমাদের লাইন তুলে দেবে, সেটা তোমাদের বানিয়ে বানিয়ে ওটা খুব ইজি হয়, এবং আনসিনের থেকে কিছু ওয়ার্ড থাকবে, তার মানে সিনোনিম একই ধরনের মানে লিখতে হবে, এইটা এখানে দেওয়া থাকবে 8 নম্বর।